ভাই বোনের লড়াই। দাপর যুগে গালিব নামে এক ঋষি ছিলেন। তিনি ছিলেন গালিব সংহিতা গ্রন্থের রচয়িতা। এই গ্রন্থে তিনি পতিব্রতা নারীর গুণ মাহাত্ম্য বর্ণনা প্রসঙ্গে বলেছেন যে পতিব্রতা নারী আপন তেজে মৃত্যুকেও পরাজিত করতে সমর্থ। পতিব্রতা নারী সর্বত্র বন্দনীয় এমন অভিমত তিনি তার গ্রন্থে প্রকাশ করেছেন। দাপরে একদিন গালিব ঋষি গঙ্গা স্নানান্তর কোমর জলে দাঁড়িয়ে অঞ্জলিবদ্ধ হস্তে সূর্য বন্দনা করছিলেন। ওই সময় চিত্রসেন নামে এক গন্ধর্ব দিব্য বিমানে সহস্র কামিনী সঙ্গে নিয়ে আকাশমার্গে বিচরণ করছিলেন। তার মুখনিসৃত পানের পিক ঋষি গালিবের অঞ্জলিবদ্ধ হাতে এসে পড়ে। ঋষি কুপিত হন। ত্রিকালদর্শী ঋষি চিত্রসেনকে সমুচিত শিক্ষাদানের জন্য শাপ দিতে উদ্যত হতেই ঋষির মনে পড়ে যায় তপশক্তি ক্ষয়ের কথা। তিনি শাপ দেওয়া থেকে বিরত হয়ে চিত্রসেনের অন্যায় আচরণের শাস্তি বিধানের জন্য দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে উপনীত হয়ে বললেন, প্রভু, আপনি ধরাধামে অবতীর্ণ হয়েছেন গোব্রাহ্মণ ধর্মরক্ষার জন্য। আপনি বর্তমান থাকতে উদ্ধত গন্ধর্ব চিত্রসেন আমার উপাসনার ব্যাঘাত ঘটিয়েছে। সে সূর্য উপাসনার সময় আমার অঞ্জলিবদ্ধ হাতে আকাশমার্গ থেকে উচ্ছিষ্ট পানের পিক ফেলেছে। আপনি এর বিচার করুন। শ্রীকৃষ্ণ ঋষির পাদবন্দনা করে বললেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আগামীকাল সূর্যাস্তের পূর্বেই আমি চিত্রসেনকে বধ করব। আমি আপনার এবং আমার মাতা দেবকীর চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, যান ঋষিবর, আপনি এবার নিশ্চিন্তে ফিরে গিয়ে উপাসনা করুন। সন্তুষ্ট চিত্তে ঋষি প্রস্থান করলেন দ্বারকার রাজসভা থেকে। গালিব ঋষি চলে যাওয়ার পর দেবর্ষি নারদ প্রবেশ করলেন দ্বারকার রাজসভায়। সেখানে কৃষ্ণকে না দেখতে পেয়ে তিনি বিনা বাদ্যযোগে সংকীর্তন করতে করতে প্রবেশ করলেন দ্বারকার অন্তঃপুরে। শ্রীকৃষ্ণ আসন হতে উত্থিত হয়ে দেবর্ষিকে অভ্যর্থনা জানালেন। দেবর্ষি নারদ লক্ষ্য করলেন আনন্দময়ের পদ্ম আননে আজ অপ্রসন্নতার ছাপ। তাই তিনি জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনি তো সদা সর্বদা আনন্দময়, শান্তিস্বরূপ। আপনার স্মরণে দর্শনে সমস্ত জগতে আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে, অথচ আজ আপনার মুখকমলে দেখছি অপ্রসন্নতার চিহ্ন। এর কারণ কি প্রভু? শ্রীকৃষ্ণ নারদকে গালিব ঋষির ঘটনাটা আনুপূর্বিক বলে চিত্রসেনকে বধের জন্য ঋষি গালিবকে দেওয়া তার প্রতিজ্ঞার কথাও বললেন। শ্রীকৃষ্ণের মুখে চিত্রসেন বধের প্রতিজ্ঞা শুনে নারদ মনে মনে হাসলেন। হাসতে হাসতে তিনিও প্রতিজ্ঞা করলেন, আমি যদি তোমার যথার্থ ভক্ত হয়ে থাকি তবে তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করিয়ে চিত্রসেনের প্রাণ আমি রক্ষা করবই, অন্যথায় আমার দেবর্ষি নাম কলঙ্ক লেপন হবে। যতক্ষণ পর্যন্ত না চিত্রসেনের প্রাণ রক্ষা করতে পারি ততক্ষণ পর্যন্ত এ বীণা আমি বাজাবো না, তোমার নামও কীর্তন করব না। মনে মনে এইরূপ প্রতিজ্ঞা করে নারদ কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে চিত্রসেনের কাছে উপনীত হলেন। গন্ধর্ব রাজ যথাবিধি দেবর্ষিকে সাদর সম্ভাষণ সহ পূজার্চনা করে জিজ্ঞাসা করলেন, দেবর্ষি, কোথা হতে আসছেন আপনি? আপনার সর্বাঙ্গীন কুশল দানে আমাকে আনন্দিত করুন। দেবর্ষি বললেন, গন্ধর্বরাজ, আমার সর্বাঙ্গীন কুশল, কিন্তু তোমার এখন সমূহ বিপদ। যা কিছু শুভ করণীয় তাড়াতাড়ি সম্পন্ন করে নাও, কারণ তোমার জীবনের আয়ু ফুরিয়ে এসেছে। মৃত্যুর কথা শুনতেই গন্ধর্বরাজ ভয়ে চমকে উঠলেন। দেবর্ষিকে জিজ্ঞাসা করলেন, আমার মৃত্যু যে নিকটে আপনি কেমন করে জানলেন? দেবর্ষি গন্ধর্বরাজকে শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞার কথা শোনালেন আর বললেন, আগামীকাল সূর্যাস্তের পূর্বেই শ্রীকৃষ্ণ তোমার জীবন হরণ করবেন। চিত্রসেন নিজের অজান্তে ভোগ মত্ত হয়ে ঋষি গালিবের চরণে অপরাধ এবং সেই অপরাধের দণ্ড হিসেবে শ্রীকৃষ্ণের হাতে মৃত্যু হবে শুনে ভয়ে শিউরে উঠলেন। নিজ প্রাণ রক্ষার জন্য তিনি ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, কুবের সকলের কাছে ছোটাছুটি করলেন, কিন্তু কেউ তার প্রাণ রক্ষার প্রতিশ্রুতি দিতে সমর্থ হল না। অগত্যা চিত্রসেন দেবর্ষি নারদের চরণে পতিত হয়ে বললেন, হে দেবর্ষি,
আমায় রক্ষা করুন, আপনি শ্রীকৃষ্ণের পরম ভক্ত। আমার এই বিপদে আপনি ভিন্ন অন্য কেউ আমাকে রক্ষা করতে পারবে না। এই বলে গন্ধর্বরাজ দেবর্ষির পা দুটি জড়িয়ে ধরে উচ্চস্বরে ক্রন্দন করতে শুরু করলেন। দেবর্ষির হৃদয় করুণায় বিগলিত হলো। তিনি গন্ধর্বরাজকে বললেন, ভয় নাই, এসো আমার সাথে। এই বলে তিনি চিত্রসেনকে নিয়ে উপস্থিত হলেন ইন্দ্রপ্রস্থের যমুনা তটে। যমুনার তটভূমে উপনীত হয়ে দেবর্ষি বললেন, শোনো গন্ধর্বরাজ, আজ অর্ধরাত্রি সময় এখানে এক রমণী ব্রতোপলক্ষে স্নান করতে আসবে। ওই সময় তাকে শুনিয়ে শুনিয়ে তুমি উচ্চস্বরে বিলাপ করবে। ওই রমণী তোমার বিলাপ শুনে তোমার কাছে এসে জিজ্ঞেস করবে তোমার বিলাপের কারণ কি। তখন তুমি ওই রমণীকে বলবে, আগে আপনি আমায় কথা দিন যে আপনি আমায় আশ্রয় দেবেন। সেই রমণী কথা দিলে তখন তুমি কৃষ্ণের তোমাকে বধ করার প্রতিজ্ঞার কথা তাকে জানাবে। মনে রেখো, সেই রমণী কথা না দেওয়া পর্যন্ত তুমি যেন ভুলেও সেই রমণীর কাছে তোমার শোকের বা বিলাপের প্রকৃত কারণ বলবে না। দেখবে সেই রমণী তোমার প্রাণ রক্ষা করবে। চিত্রসেনকে এইভাবে বুঝিয়ে দেবর্ষি নারদ সন্ধ্যার কিছু পূর্বে ইন্দ্রপ্রস্থে অর্জুনের মহলে প্রবেশ করে অর্জুন পত্নী সুভদ্রার কাছে উপনীত হয়ে বললেন, সুভদ্রে, আজকের তিথিটি বড়ই পবিত্র। এই তিথিতে অর্ধরাত্রি সময় যমুনা স্নানান্তে যদি কোনো দিন প্রার্থীকে রক্ষা করা হয় তাহলে অক্ষয় পুণ্য সঞ্চয় হয়। পতিব্রতা রমণীর পক্ষে বিশেষ করে এই তিথি চিরসৌভাগ্য প্রদানকারী। নারদের মুখে পুণ্যতিথির কথা শুনে সুভদ্রা ওই দিন অর্ধরাত্রে দেবর্ষির সঙ্গে যমুনায় স্নানের জন্য রওনা দিলেন। সেখানে স্নান শেষ হওয়ার পরেই তিনি চিত্রসেনের বিলাপধ্বনি শুনে এগিয়ে এলেন। সিক্ত বসনে তিনি চিত্রসেনের কাছে উপনীত হয়ে বিলাপের কারণ জিজ্ঞেস করলেন। গন্ধর্বরাজ বললেন, দেবী, যদি আপনি আমাকে আশ্রয় দান করে আমার প্রাণ রক্ষার প্রতিশ্রুতি দেন তাহলে আমি আপনাকে আমার বিলাপের বা দুঃখের সঠিক কারণ জানাবো। সুভদ্রা দেবর্ষি নারদকে সাক্ষী করে প্রতিজ্ঞা করলেন, আমি অবশ্যই তোমাকে আশ্রয় দিয়ে তোমার প্রাণ রক্ষা করব। এখন বলো তো, তোমার বিলাপের কারণ কি? গন্ধর্বরাজ বললেন, আপনার অগ্রজ ভ্রাতা শ্রীকৃষ্ণ আমাকে কাল সূর্যাস্তের পূর্বে বধ করবেন বলে প্রতিজ্ঞা করেছেন। আমার অপরাধ, আমি আকাশমার্গে বিমানযোগে বিচরণের সময় অজান্তে ঋষি গালিবের অঞ্জলিবদ্ধ হস্তে পানের পিক ফেলেছিলাম। গন্ধর্বরাজের মুখে অগ্রজ শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞার কথা শুনতেই সুভদ্রা হতচকিত কিংকর্তব্য বিমূঢ়া হয়ে পড়লেন। তিনি ভেবে পেলেন না এখন তার করণীয় কি। একদিকে গ্রোমাব্মণ ঋষি ধর্মহিতকারী দীনবন্ধু ভ্রাতা শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা, অন্যদিকে শরণাগত গন্ধর্বরাজকে রক্ষার জন্য নিজের প্রতিজ্ঞা। কিছুক্ষণের মধ্যেই তিনি এই অসামঞ্জস্য অবস্থা থেকে নিজেকে মুক্ত করে স্থির করলেন, আমার প্রাণ যায় যাক, আমি এই শরণাগতের প্রাণ রক্ষা করবই করব। এইরূপ সংকল্প করে তিনি গন্ধর্বরাজ চিত্রসেনকে সঙ্গে নিয়ে রাজমহলে ফিরলেন এবং স্বামী অর্জুনকে সমস্ত ঘটনাটি খুলে বললেন। অর্জুন সব শুনে সুভদ্রাকে বললেন, ভয় নেই প্রিয়ে, তোমার প্রতিজ্ঞা পূরণের জন্য পার্থের গান্ডীবই যথেষ্ট। সুভদ্রা নিশ্চিত হলেন। অন্যদিকে নারদ ইতিমধ্যে পরদিন প্রভাতেই দ্বারকায় উপনীত হয়ে কৃষ্ণের কাছে গন্ধর্ববধ প্রতিজ্ঞার প্রসঙ্গ উত্থাপন করতে কৃষ্ণ বললেন, আজ সূর্যাস্তের পূর্বেই আমি চিত্রসেনকে বধ করব। নারদ তা শুনে মৃদু হেসে বললেন, সে না হয় করবেন, কিন্তু আপনি কি জানেন আপনার বোন সুভদ্রা ও ভগ্নিপতি অর্জুন তাকে আশ্রয় দিয়ে তার জীবন রক্ষা করার প্রতিজ্ঞা করেছেন? কৃষ্ণ বললেন, দেবর্ষি, অর্জুন সুভদ্রা এটা ঠিক কাজ করেনি। আপনি আমার পক্ষ থেকে ওদের কাছে যান এবং বুঝিয়ে বলুন আমার প্রতিজ্ঞার কথা। অনন্তর নারদ আবার ইন্দ্রপ্রস্থে উপস্থিত হয়ে অর্জুন সুভদ্রাকে শ্রীকৃষ্ণের সংবাদ শোনালেন। বললেন, তোমরা চিত্রসেনকে রক্ষা করার প্রতিজ্ঞা ত্যাগ করে কৃষ্ণের প্রতিজ্ঞা রক্ষায় সহায়তা করো। অর্জুন বললেন, দেবর্ষি, যদিও আমি সর্বতভাবে শ্রীকৃষ্ণের শরণাগত, তবুও আমি শ্রীকৃষ্ণের কথানুযায়ী প্রতিজ্ঞাচ্যুত হয়ে ক্ষাত্রধর্ম থেকে ভ্রষ্ট হতে পারবো না। আমি তার শক্তিতেই শক্তিমান হয়ে আমার এবং আমার স্ত্রী সুভদ্রার প্রতিজ্ঞা রক্ষা করব। বরং আপনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে পুনরায় বলুন তিনি যেন তার প্রতিজ্ঞা ত্যাগ করেন। নারদ পুনরায় দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণকে বললেন সব কথা। নারদের মুখে সব বৃত্তান্ত শুনে শ্রীকৃষ্ণ তৈরি হলেন অর্জুনের বিরুদ্ধে যুদ্ধের জন্য।
ওই দিন অপরাহ্নের কিছু পূর্বে ইন্দ্রপ্রস্থের ভূমিতে শুরু হলো অর্জুন আর শ্রীকৃষ্ণের মহাযুদ্ধ। উভয় পক্ষের সৈন্য অশ্বগজপদ ও রথচক্র ভারে কেঁপে উঠল ইন্দ্রপ্রস্থের ভূমি। অর্জুন ও শ্রীকৃষ্ণের রথারূঢ় হয়ে মুখোমুখি সংগ্রাম অবতীর্ণ হলেন। অর্জুন শ্রীকৃষ্ণের চরণ কমলে 5 বাণ নিক্ষেপ করে প্রণাম জানালেন। শ্রীকৃষ্ণ তদুত্তরে 10 বাণ নিক্ষেপ করে অর্জুনের মস্তকে আশীষ বর্ষণ করলেন। ধীরে ধীরে উভয় পক্ষের মধ্যে তুমুল সংগ্রাম শুরু হলো। পুণ্যক্ষেত্র কুরুক্ষেত্র গুরু শিষ্যের লড়াইয়ের মুখর হয়ে উঠল। অবশেষে শ্রীকৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। অর্জুন তৎপ্রতিকারে পশুপাত অস্ত্র প্রয়োগ করলেন। মহাশূন্যে 2 অস্ত্রের ভীষণ লড়াই শুরু হলো। অন্ধকারে ছেয়ে গেল চারিদিক। মহাপ্রলয়ের চিহ্ন ফুটে উঠল। এইরূপ ভয়ঙ্কর পরিস্থিতিতে অর্জুন স্মরণ করলেন আপন ইষ্টদেব দেবাদিদেব মহাদেবকে। ভগবান শিব তৎক্ষণাৎ রণস্থলে আবির্ভূত হয়ে 2 অস্ত্রের উদ্দেশ্যে স্তুতি করে অস্ত্রদ্বয়কে প্রশমিত করলেন। অতঃপর দেবাদিদেব শ্রীকৃষ্ণের কাছে উপনীত হয়ে বললেন, প্রভু, আজ আপনার একই বিচিত্র লীলা দেখছি। আপনার অনুগত ভক্ত অর্জুনের প্রতি আপনার এই ব্যবহার শোভনীয় নয়। ভক্তের প্রতিজ্ঞার কাছে আপনার প্রতিজ্ঞা তো চিরকালই জলাঞ্জলি দিয়েছেন, সে কথা কি ভুলে গেছেন? আপনার যে প্রতিজ্ঞা ভীষ্ম ভেঙে দিয়েছেন, সে প্রতিজ্ঞার চেয়ে চিত্রসেন বধের প্রতিজ্ঞা কি অধিক মূল্যবান? দয়া করে আপনি শান্ত হন প্রভু। অর্জুন ও সুভদ্রার প্রতিজ্ঞা রক্ষাতেই আপনার গৌরব। ভগবান শিবের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ অস্ত্র সংবরণ করে যুদ্ধ থেকে নিবৃত্ত হলেন এবং ভক্ত অর্জুনকে বক্ষলগ্ন করে মাথায় হাত বুলিয়ে দিয়ে তার যুদ্ধশ্রমজনিত ক্লান্তি দূর করে দিলেন এবং সেই সঙ্গে মৃত্যু ভয়ে ভীত চিত্রসেনের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে তাকে অভয় প্রদান করলেন। ভক্তবৎসল প্রভু ভক্তের প্রার্থনায় প্রতিজ্ঞা পালন ধর্ম বিসর্জন দিলেন। কিন্তু এই সংবাদ যখন ঋষির কাছে পৌঁছল এবং তিনি যখন শুনলেন শ্রীকৃষ্ণ চিত্রসেনকে মৃত্যুদণ্ডের পরিবর্তে অভয়তা প্রদান করেছেন, তখন তিনি কুপিত চিত্তে সেখানে উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণ অর্জুন ও সুভদ্রাকে অভিশাপ দিয়ে ভস্ম করে দেওয়ার জন্য তার কমলন্ড থেকে হাতে জল নিলেন। তা দেখে সুভদ্রা বললেন, হে ঋষিবর, আমি যদি শ্রীকৃষ্ণের ভক্ত এবং পতিব্রতা হয়ে থাকি, তাহলে ওই জল আপনার হাতেই জমে থাকবে। আপনার হাত থেকে ধরিত্রী বা কারোর অঙ্গে পতিত হবে না। সুভদ্রার সতীত্বের প্রভাবে ঋষি গালিবের হাতের জল হাতেই জমে গেল। ঋষি লজ্জিত হলেন। তা দেখে সুভদ্রা ঋষির কাছে উপনীত হয়ে বললেন, ঋষিবর, আপনি আপনার গ্রন্থে সতী নারীর মহিমা কীর্তন প্রসঙ্গে বলেছেন, সতী নারী অপরাজিতা। পতিব্রতার সতীত্বের কাছে মৃত্যুও পরাজিত হয়। আর চিত্রসেনের মৃত্যু হলে আপনার গ্রন্থের বাণীতে মিথ্যা হয়ে যাবে। গালিব ঋষি বললেন, পতিব্রতার বিরোধ করার শক্তি আমার নেই মা, অনুমতি দাও। কমণ্ডলুর জল কমণ্ডলুতেই রাখি। সুভদ্রা সম্মতি দিলেন। ঋষি হাতের জল কমণ্ডলুতে রেখে সুভদ্রাকে আশীর্বাদ করে সেখান থেকে বিদায় নিয়ে আশ্রম অভিমুখে রওনা দিলেন। সুভদ্রা ও দেবর্ষি নারদের ক্ষণিক সৎসঙ্গে গন্ধর্বরা চিত্রসেনের হৃদয়ে পরিবর্তিত হল। তার অন্তরের ভোগ বাসনা প্রশমিত হল এবং তিনিও অন্তে শ্রীকৃষ্ণ কৃপালাভ করে পরম পদ প্রাপ্ত হলেন।